এভাবেই পুকুরে লাফ দিয়ে বিহারের ভোটারদের মন জয়ের চেষ্টা করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতের বিহার রাজ্যের নির্বাচন ঘিরে আরজেডি ও কংগ্রেস জোটের ভিন্নধর্মী প্রচারণা নজর কেড়েছিল সবার। সমীক্ষার পূর্বাভাসেও ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত, কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে সমর্থকদের রীতিমতো হতাশ করল আরজেডি কংগ্রেস জোট। আর ইতিহাস গড়ে বিহার বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন এনডিএ জোট। প্রত্যাশার চেয়েও অনেক বেশি আসন জিতেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি এনডিএ জোট। 243 আসনের বিধানসভায় 202টিতে জয়ী হয়ে ক্ষমতা ধরে রাখল তারা। অন্যদিকে মুখ থুবড়ে পড়েছে বিরোধী শিবির। মাত্র 35টি আসনে জয়লাভ করে তারা বিহারের নির্বাচনী ইতিহাসের অন্যতম খারাপ ফলের সাক্ষী হল। নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর ভোটের ফলাফল নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ভারতের প্রধান বিরোধী দলীয় নেতা এবং কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। এর আগে বিভিন্ন নির্বাচনে বিজেপির ভোট কারচুপি নিয়ে তথ্যভিত্তিক প্রমাণ দিয়েছিলেন রাহুল। তবে এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী বিহারের নির্বাচন নিয়ে কারচুপির প্রমাণ দিতে না পারলেও নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। অন্যদিকে জয়ের উচ্ছ্বাসে মেতেছেন বিজেপি এনডিএ জোটের সমর্থকেরা। 14 নভেম্বর রাতে দিল্লির বিজেপি সদর দপ্তরে বিজয় উৎসবের ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহার বিধানসভায় এনডিএ জোটের এই বিপুল জয়ের পর এবার পশ্চিমবঙ্গ দখলের হুঙ্কারও দেন মোদী। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, পশ্চিমবঙ্গ জয়ের পথ প্রশস্ত করে দিল বিহার। আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে জনসাধারণের হৃদয় জয় করে চলেছি। সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে বিহারের জনগণ এটি আবারও স্পষ্ট করে দিয়েছে। বিহার দেখালো মিথ্যার হার হয় আর বিশ্বাসের জয় হয়। আজকের এই ফলাফলের কারণে কেরালা, তামিলনাড়ু, আসাম ও পশ্চিমবঙ্গের কর্মীদের মধ্যে নতুন উৎসাহ দেখা দিয়েছে। গঙ্গা নদী বিহার থেকে বয়ে পশ্চিমবঙ্গে যায়। বিহার পশ্চিমবঙ্গের বিজেপির জয়ের রাস্তা তৈরি করে দিয়েছে। বিহারে আর কখনো জঙ্গলরাজ ফিরবে না। পশ্চিমবঙ্গের ভাইবোনদের আশ্বস্ত করছি, আপনাদের সঙ্গে মিলে বিজেপি পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গলরাজ উপড়ে ফেলবে। পশ্চিমবঙ্গের অন্যতম প্রতিবেশী রাজ্য বিহার। চলতি মাসেই রাজ্যটিতে 2 দফায় ভোট হয়। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের এই জয় ভুল প্রমাণ করে দিয়েছে সব সংখ্যাতত্ত্ব। টানা 2 দশক ক্ষমতায় থাকার পরও নীতিশ কুমারের ভাবমূর্তি যে অটুট, এই ফল তারই প্রতিফলন। 2026 সালে পশ্চিমবঙ্গের 293টি আসনে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে বিহারের এই ফলের পর সেখানে নতুন করে আশা দেখছে বিজেপি। রাজ্যটিতে নারীর নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ এবং ভোটার তালিকার সংশোধন সহ বিভিন্ন ইস্যুতে বিজেপি ও তৃণমূলের তীব্র লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।